বন্ধু আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আইনস্টাইনের জীবনের কিছু মজাদার গল্প নিয়ে আসব। আইনস্টাইন তিনি সারা পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। আইনস্টাইনকে চেনে না এমন কেউ পৃথিবীতে নেই। তিনি আমেরিকার একজন নামকরা বিজ্ঞানী, কিন্তু বাস্তবে আইনস্টাইন একজন আমেরিকান ছিলেন না, তিনি ছিলেন জার্মান। হিটলারের অত্যাচারে তিনি জার্মানি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। তো আজকের ভিডিওটিতে এই মহান বিজ্ঞানীর কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। আইনস্টাইন একবার ট্রেনে ভ্রমণ করছিলেন। তো ট্রেনে যাত্রাপথে টিটি এসে তার টিকিট দেখতে চায়। তো আইনস্টাইন টিকিটটা বার করে দিতে পারেনি। তো যে টিকিট পরীক্ষক ছিলেন তিনি আইনস্টাইনকে দেখে চিনতে পেরে যান, কারণ আইনস্টাইনকে চেনেন না এমন আমেরিকায় খুব কমই লোক ছিল। সেই টিকিট পরীক্ষক, সেই টিটি আইনস্টাইনকে বলেন যে হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি সেই মহান বিজ্ঞানী আইনস্টাইন। আপনি অবশ্যই ট্রেনে উঠেছেন, টিকিট কেটেই উঠবেন, তাই অবশ্যই আপনার কোনো চিন্তা নেই, আপনাকে টিকিট না দেখালেও চলবে। তা সত্ত্বেও আইনস্টাইন বারবার তার টিকিটটা খুঁজতেই থাকে। অনেকক্ষণ ধরে টিকিট খোঁজার পরেও আইনস্টাইন পায় না। তখন টিটি তাকে বলে, আমি তো আপনাকে বললাম যে আপনার টিকিট না হলেও চলবে, আপনার খোঁজার দরকার নেই। তা সত্ত্বেও আইনস্টাইন বারবার তার টিকিট খুঁজতেই থাকে। এইভাবে ক্রমাগত খুঁজতেই থাকে, পাগলের মতো খুঁজতে থাকে। তখন টিকিট পরীক্ষক আবার এসে তাকে বলল, স্যার আপনার টিকিটটির কোনো প্রয়োজন নেই। তখন আইনস্টাইন রেগে গিয়ে তাকে বলে, দূর, আমি কি তোমার জন্য টিকিট খুঁজছি নাকি? আমি কোন স্টেশনে নামবো সেটাই ভুলে গেছি। যদি আমি টিকিট না পাই তাহলে আমি ট্রেন থেকে নামবো কী করে? তাই কোন স্টেশনে নামবো সেটা খোঁজার জন্যই আমি টিকিট খুঁজছি, তোমার জন্য নয়। এই রকম মজাদার বিভিন্ন কাহিনী আইনস্টাইনের জীবনে ক্রমাগত ঘটতে থাকতো। আইনস্টাইন তিনি রাত্রিরে বাড়ি ফেরার সময় পথ ভুলে যেতেন এবং তিনি ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলতেন, তোমরা কি আইনস্টাইনকে চেনো? ড্রাইভার বলতো যে আমেরিকায় আইনস্টাইনকে চেনে না এমন কোনো লোকই নেই। তাহলে তুমি একটা কাজ করো, আমাকে সেই আইনস্টাইনের বাড়িতে নিয়ে যাও। ড্রাইভার তখন তার দিকে তাকিয়ে বলতো, আপনি আইনস্টাইনের বাড়িতে কি করতে যাবেন? তখন আইনস্টাইন উত্তর দিত, আমি সেই আইনস্টাইন, কিন্তু আমি আমার বাড়ির ঠিকানা ভুলে গেছি, তাই তুমি আমাকে দয়া করে আমার বাড়িতে পৌঁছে দাও। এই রকম আইনস্টাইনের জীবনে বহু ঘটনা ঘটেছে। আইনস্টাইনের অফিসে যদি কেউ আইনস্টাইনকে তার বাড়ির ফোন নাম্বার চাইতো, তখন আইনস্টাইন বলতো, কেন ডিকশনারি নেই? ফোন ডিকশনারি বার করে তুমি আমার বাড়ির ঠিকানা মুখস্থ করে নাও। যে জিনিস ডিকশনারিতে পাওয়া যায় সে জিনিস আবার মুখস্থ করব কেন? তাই আইনস্টাইন নিজের বাড়ির ফোন নাম্বারটা পর্যন্ত মুখস্থ ছিল না। তিনি যদি কখনো কোনো কাজে ফেঁসে যেতেন তাহলে তিনি তার সহকর্মীকে জিজ্ঞাসা করতেন যে তুমি একটু আইনস্টাইনের ফোন নাম্বারটা খুঁজে দেবে। তিনি নিজের বাড়ির ফোন নাম্বারটা পর্যন্ত মুখস্থ রাখতে পারতেন না। এমনকি রাস্তায় চলতে চলতে তিনি অনেক সময় নিজের চেনা ব্যক্তিদেরও জিজ্ঞাসা করতেন, আপনাকে যেন কোথায় আমি দেখেছি। একবার আইনস্টাইনের মেয়ের বিয়েতেই ঘটল চমৎকার ঘটনা। আইনস্টাইনের মেয়ে বিয়েতে চারপাশে অতিথিদের সমাগম, বাড়িতে লোক ভর্তি। তো আইনস্টাইনের মেয়ের বিয়ের জন্য আয়োজন প্রায় শেষ মুহূর্তে। এমন সময় একটা জিনিস পাওয়া যায় না। তো আইনস্টাইন বলে যে ঠিক আছে, আমি ওইটা বাড়ি থেকে নিয়ে আসছি। তো আইনস্টাইন এই বলে তিনি তার বাড়িতে যান। তো বাড়িতে গিয়ে তিনি ল্যাবের মধ্যে ঢুকে দেখেন তার কিছু পরীক্ষা একটু বাকি রয়েছে। তো তিনি সেই পরীক্ষাটা নিয়ে বসে যান। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আইনস্টাইন ফিরে না। সবাই গির্জায় অপেক্ষা করতে থাকে যে আইনস্টাইন কখন বাড়ি ফিরবে, কিন্তু আইনস্টাইন বাড়ি ফিরে না। ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরে কয়েকজন এসে বাড়ি পৌঁছে যায়। তারা জানতো আইনস্টাইনের স্বভাব কীরকম। আইনস্টাইন প্রায় সব কিছুই ভুলে যেত। তো বাড়িতে এসে দেখে আইনস্টাইন তার মেয়ের বিবাহ ভুলে গিয়ে সে ওখানে পরীক্ষাতে ব্যস্ত রয়েছে। তো এইরকমই চমৎকার ঘটনা ছিল আইনস্টাইনের জীবনে। আইনস্টাইন এমন একজন মহান বিজ্ঞানী যার সূত্রের ওপরে নির্ভর করে পৃথিবীতে পারমাণবিক বোমা তৈরি হয়েছিল। আইনস্টাইন একবার দুঃখ করে বলেছিল যে আমি যদি এই সূত্রটি আবিষ্কার না করতাম তাহলে সারা পৃথিবীতে এই ভয়াবহ পারমাণবিক বোমা হয়তো আসতো না। তাই এই পারমাণবিক বোমার জন্য আইনস্টাইন নিজেকেই দোষী মনে করতেন। হিরোশিমা নাগাসাকিতে যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল তার জন্য আইনস্টাইনের নিজের সূত্রকেই দায়ী করেছিলেন আইনস্টাইন নিজেকে। আইনস্টাইন একজন এমন মহান বিজ্ঞানী ছিলেন যিনি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানের নতুন নতুন ধারা দেখিয়ে দিয়ে গেছিলেন। একবার আইনস্টাইন চার্লি চ্যাপলিনের সঙ্গে দেখা হয়েছিল। চার্লি চ্যাপলিন তাকে জিজ্ঞাসা করেছিল,
আমাকে তো সবাই আমার হাসির জন্য ভালোবাসে, সবাই আমাকে চেনে, তাই আমার জন্য সবাই আনন্দ অনুভব করে, কিন্তু আপনি সারা আমেরিকায় এত বিখ্যাত কেন? তখন আইনস্টাইন হেসে বলেছিল যে আমি কি করব সেটা কেউ বুঝতেই পারে না, তাই আমাকে কেউ চেনে না, তার জন্যই হয়তো আমাকে লোক এত ভালোবাসে। একবার আইনস্টাইনকে এক পত্রিকার সাংবাদিক তার ছবির জন্য তাকে হাসতে বলে। আইনস্টাইন সে এটা না হেসে জিভ বার করে একটা বিকট মুখ করে হাসির ছবি দেন। আইনস্টাইন এমনই একজন হাস্যকর চরিত্রের মানুষ ছিলেন। তিনি তার কাজকর্মের মাধ্যমে মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করতেন, কিন্তু তার আবিষ্কার সারা পৃথিবীকে নতুন এক দিগন্ত দিয়েছে। বন্ধু, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ।